নমস্কার বন্ধুরা, বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নিতে পারেন, যা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফুলকপির এই নতুন রেসিপিটা। তার জন্য একটা ফুলকপি নিয়ে ছোট্ট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে টুকরো করছি, ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খুব ছোটও করব না, আবার খুব বড়ও করব না, একেবারে মাঝারি মাপের করে ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে কেটে নেবেন। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণ গরম জল বসিয়ে তার মধ্যে 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। তাই জন্য অনেক সময় ফুলকপিতেই ময়লা থেকে থাকে, আপনারা সকলেই জানেন। তাই জন্যই একটু ভাপিয়ে নিলে ফুলকপিটাও একটু নরম হয়ে যায়, আর যদি নোংরা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। ফুলকপিটা 5 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে জলটা ঝরিয়ে নেব। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে ময়দা, আর নেব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দেব 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সামান্য জল দিয়ে একটা ব্যাটার আমরা রেডি করে নেব। ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর কতটা ঘনত্ব হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম ঘনত্ব কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এবার ফুলকপিগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, যাতে সমস্ত ফুলকপির মধ্যে ব্যাটারটা লেগে যায়, সেই দিকে খেয়াল করবেন। দেখুন এখানে অনেকগুলো ফুলকপি ভাজার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে 2টো ক্যাপসিকাম আমি মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজকে বেশ সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি 10 কোয়া রসুন মিহি কুচি করে। আমাদের এইগুলোই লাগবে এই ফুলকপির রেসিপিটা বানাতে। তারপরে বেশ অনেকটা পরিমাণ তেল কড়াইতে দিয়ে গরম করে একে একে ফুলকপিগুলোকে আমরা দিয়ে দেব, যাতে সুন্দর করে লাল লাল করে ভাজা হয় ফুলকপিগুলোকে, সেই দিকে খেয়াল করবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে ভেজে নেবেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। দেখুন এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে প্রায়, তাই উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমরা ফুলকপিগুলোকে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে মোটা কোটিং করিনি, যদি আপনারা চান তাহলে মোটা কোটিং অবশ্যই করতে পারেন, তখন ব্যাটারের ঘনত্বটা আরও একটু ভারী করতে হবে। দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমরা একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি, যাতে তেলটা খুব সুন্দর করে ঝরে যায়। এবার কিছুটা পরিমাণ তেল আমি কমিয়ে রেখে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। এখানে বড় একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পিঙ্ক কালার আসা অবধি অপেক্ষা করতে হবে, যাতে পেঁয়াজগুলো বেশি ভাজা না হয় ওই দিকে নজর দেবেন। পেঁয়াজগুলো পিঙ্ক কালার হয়ে গেলে পরে দিয়ে দিলাম রসুন কুচিটা। তারপরে এটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সুন্দর করে রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে কিন্তু আমরা কোনো নুন ব্যবহার করব না, তাহলে একেবারেই সবজিগুলো গলে যায়। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকামগুলোকে আমি বেশি বড় বড় কাটিনি, একেবারে আবার ছোটও কাটিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ক্যাপসিকামগুলো যাতে বেশি ভাজা না হয় সেদিকে অবশ্যই খেয়াল করবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে এর মধ্যে আমরা এবার অ্যাড করব 1 চামচ পরিমাণে লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশি লাগবে, কেননা ফুলকপিতে এই ঝালটা একেবারেই টেনে যায়।
তাই জন্য গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিলে খেতে দুর্দান্ত লাগে। বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমরা একে একে সসগুলো অ্যাড করছি। এখানে আমি 5 চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি, আর দিয়েছি 3 চামচ পরিমাণ চিলি সস। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করছি 1 চামচ পরিমাণে সয়া সস। এবারে সব কটা সস দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সসগুলোকে মিলিয়ে নিতে হবে, যাতে সুন্দর করে সবজির সঙ্গে সসগুলো মিলে যায় আর দুর্দান্ত গন্ধ বেরোয়। দেখুন কত সুন্দর করে তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর সসের সঙ্গে কিন্তু সবজিগুলো একেবারেই মিলে গেছে। এবার একটু টেস্টটা টক ভাব আনার জন্য 2 চামচ পরিমাণে ভিনিগার এতে অ্যাড করলাম। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর করে মশলাটা কষে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। ভালো করে কষানো হয়ে গেলে সামান্য তেল ছেড়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গরম জল আমি ব্যবহার করলাম। এখানে অল্প জলই ব্যবহার করছি, কারণ এই ফুলকপির রেসিপিটা রুটি কিংবা পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে, তাই জন্য এটা বেশি ঝোল হলে ভালো লাগবে না। দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ফুলকপিগুলোকে আমরা অ্যাড করে দেব। তারপরে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ফুলকপিগুলো এই গ্রেভির সঙ্গে ভালো করে মিলে যায়। বেশ 4-5 মিনিট ফোটানোর পরেই দেখতে পারবেন যে ফুলকপির মধ্যে এই গ্রেভির সঙ্গে মিলেমিশে গেছে আর জলটা অনেকটাই টেনে গেছে। জল কিন্তু পরবর্তী সময় আর থাকে না। দেখুন কতটা জল টেনে এসছে আর কালারটা কত সুন্দর এসেছে। ঠিক এই রকমভাবে একবার ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান বা চিলি গোবি একেবারেই রেডি। উপর দিয়ে সামান্য তিল দিয়ে পরিবেশন করেছি আমি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে।